আজ আমি আপনাদেরকে নিজে নিজে কোরআন মাজিদ বানান করে পড়ার খুবই সহজ একটি কৌশল শিক্ষা দিব ইনশাআল্লাহ। আমি আজ আপনাদেরকে সূরাতুল ফিল শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দিব ইনশাআল্লাহ। এই সূরাতুল ফিলের ভিতরেই পুরা কোরআন শরীফ আপনারা কিভাবে পড়তে পারবেন। পুরা কোরআন শরীফে কয়টি গুন্নাহ আছে, কয়টি ওয়াজিব গুন্নাহ আছে, কয়টি এক আলিফ টান আছে, কয়টি তিন আলিফ টান আছে, কয়টি চার আলিফ টান আছে, সব এ টু জেড এই সূরাতুল ফিলের ভিতরে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ বানান করে সহিভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে, ঠিক আছে। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। তা জবর তা, র জবর র, আলাম তার, আলাম তার। কাফিয়া জবর কাইফা, জবর ফা, কাইফা। আলাম তারা কাইফা, আলাম, আলাম এখানে আবার গুন্না করবেন না, খবরদার। মিমে সাকিন, যজমালা মিমকে মিমে সাকিন বলে। মিম সাকিনের পরে এখানে আসছে কি তা, খেয়াল করুন। মিম সাকিনের পরে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 2টি হরফ আসলে গুন্না হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না। 2টি হরফ হলো মিম অথবা বা। মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না। মিম সাকিনের পরে বা মিম থাকলে গুন্না হবে, বা মিম না থাকলে গুন্না হবে না, ঠিক আছে। লাম মিম জবর লাম, মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না, আলাম। তা জবর তা, র জবর র, তার। তা জবর তা, রা জবর রা, তারা। তারা যেন না হয়, হবে র। রর উপরে জবর দিলে র রই হয়, র জবরের র জবরের উচ্চারণ পায় না, ঠিক আছে। তা জবর তা, র জবর র, তার। আলাম তার। কাফিয়া জবর কাইফা, জবর ফা, কাইফা। ফা জবর ফা, আইন জবর আলাম, জবর লা, ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা। রবা জবর রব্বা, পেশবু, কাব জবর কা, রব্বুকা। বাজের বি, হামজা সাদ জবর আস, বি আস। হা খারা জবর হা, হা খারা জবর হা বলে এক আলিফ টান দিয়েছি। কোরআন শরীফ পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ। এই 6 জায়গায় অবশ্যই এক আলিফ করে টান দিয়ে পড়বেন। হা খারা জবর হা, হা এ খারা জবর এক আলিফ টান। বিয়াসহা, বালাম জের বিল, মাঝখানে আলিফ বাদ যাওয়ার কারণ হলো জজমের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না। হরকত ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফ বাদ, ঠিক আছে। বালাম জের বিল, ফায়া জের ফি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান। বিয়াসহাবিল ফিল, লাম জের লি, বিল ফিলি, থামলে হবে বিল ফিল। বিয়াসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল
বিলফিলি, কিন্তু আমি বিলফিল বললাম কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের ফেজ যাই থাকুক সব বাদ হয়ে যাবে। সেই হরফে মনে মনে একটি জজম দিতে হবে। আমরা লামে থামছি, লামের নিচে একটি জের দেখতে পাচ্ছি, থামার কারণে আমরা জের বাদ দিয়ে মনে মনে একটি জজম ধরেছি লামে। লামে জজম ধরলে তাহলে ফা ইয়াকে ধরবে, সাথে লামকেও ধরবে, সাথে কি হবে? ফিল। ঠিক আছে। আলাম ইয়াজআল কাইদাহুম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না করি নাই, আলাম। ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজআল, ইয়াজআল এমন বলি নাই, বলেছি ইয়াজআল। জিমকে ধাক্কা দিয়েছি। জিমকে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়, আর এই ধাক্কাকে বলে কলকলা। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। আবার বলতেছি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়, আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। ঠিক আছে। ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, আলাম ইয়াজআল। কাফিয়া জবর কাই, দাল জবর দা, হা মিম পেশ হুম। মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না করি নাই, কাইদাহুম। ফায়াজের ফি, এক আলিফ টান। তাদ জবর তাদ, লাম ইয়াজের লি, এক আলিফ টান, লাম 2 জের লিন। ফি তাদলিলিন, থামলে হবে ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম। মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না করি নাই। ঠিক আছে। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। তয়রন, রন আবার গুন্নাহ করবেন না, খবরদার। তয়রন এখানে গুন্নাহ হবে না, খেয়াল করে শুনুন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্নাহ হবে না। কয়টি হরফ? 8টি হরফ। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে কোরআন শরীফের নুনে সাকিন ও তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্নাহ হয় না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। কোন 8টি হরফ আসলে গুন্নাহ হয় না? মনোযোগ দিয়ে শুনুন। 8টি হরফ হলো হামজা হা, আইন হা, গইন খ, র লাম। এই 8 হরফ আসলে গুন্নাহ করবেন না। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িবেন। এখানে তানবিনের পরে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের পরে আমরা এখানে হামজা দেখতে পাচ্ছি। হামজা কিন্তু আমাদের 8 হরফের ভিতরে 1 নম্বরে আছে হামজা হা, তাই আমরা এখানে গুন্নাহ করব না। ঠিক আছে। তয়রন আবাবিল ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল তারমিহিম
বিহিজারাতিম মিন সিজিল। তার জবর তার, মিমিয়া জের মি, এক আলিফ টান, হা মিম জের হিম, তার মিহিম, তার মিহিম এখানে গুণনা করলাম, কারণ এই যে মিম সাকিনের পরে বা, আমি বলেছিলাম মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুণনা হবে, তাছাড়া গুণনা হবে না। এখানে মিম সাকিনের পরে বা দেখতে পাচ্ছি, তো আমরা গুণনা করলাম, ঠিক আছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। বিহিজারাতিম এখানে গুণনা করেছি। এখানে গুণনা করার কারণ হলো, আরবি পড়ার সময় যদি আপনারা দুইটি হরফের উপরে তাসদিদ দেখেন তাহলে গুণনা করিয়া পড়িবেন। এই দুইটি গুণনাকে ওয়াজিব গুণনা বলে। দুইটি হরফ হলো নুন অথবা মিম। নুনে অথবা মিমে তাসদিদ দেখিলে গুণনা করিয়া পড়িবেন, এই গুণনাকে ওয়াজিব গুণনা বলে। এখানে আমরা মিমে তাসদিদ দেখলাম, ওয়াজিব গুণনা করলাম। বিহিজারাতিম, আবার মিন এখানে গুণনা করেছি। আমি আপনাদেরকে বলেছিলাম নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হবে না। এখানে নুনে সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি সিন, আর আরবি কোন 8টি হরফ আসলে গুণনা হবে না, সে 8টি হরফ আমরা এখন দেখব। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। নুনে সাকিনের পরে যেহেতু সিন আছে, সিন যেহেতু 8 হরফের ভিতরে নাই, তার মানে এখানে গুণনা ছাড়া যাবে না, ঠিক আছে। বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এদেরকে আসফিম এখানে মিমে তাসদিদ, সেই কারণে আমরা গুণনা করলাম, ঠিক আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।